আচ্ছা, আমাদের সমাজে মেয়েদেরকে একবার পাত্রস্থ করা হয়ে গেলে সেই মেয়েকে কি তার মন থেকে তার বাবা-মা, তার পরিবারকে সবাইকে মুছে ফেলতে হয়? কই ছেলেদেরকে তো এমনটা করতে হয় না। ছেলেরা তো যেখানেই যাক, বড় হোক বা প্রতিষ্ঠিত হোক, সে তার পরিবারের দায়িত্ব নিতে পারে বা তার পরিবারের জন্য অনেক কিছু করার সুযোগ থাকে। কিন্তু মেয়েদের কেন তার পরিবারের জন্য কোনো কিছু করার সুযোগ থাকে না? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে, "না, মেয়েরা তো করতে পারে।" কিন্তু করতে পারে, কিন্তু সেই করতে পারাটা কতটুকু স্বীকৃত তার শ্বশুরবাড়ি বা স্বামীর কাছে বা তার স্বামীর পরিবারের অন্যান্য সদস্যদের কাছে কতটুকু স্বীকৃত? আপনারা বলুন তো? আসলে এই কথাগুলা বলছি তার কারণ হলো, আপনারা জানেন আমি আগের ২-১ টা ভিডিওতে বলেছি যে আমার দাদার ছেলের অন্নপ্রাশন, তার জন্য আমি একটা চেইন দিব। তো সেইজন্য আমি আমার এক মামা স্বর্ণকার, তার কাছে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি আমার এক কলিগ সেও এসছে। এত কথায়, কথায় বলছিল যে তার ছোট বোনের বিয়ে। তো আমরা সেও একটা কানের দুল করবে, তাই জন্য অনেকগুলা দেখতেছিলেন দুলগুলা, এবং আমাকেও বলতেছিল যে পছন্দ করে দেওয়ার জন্য। তো সেখানে যেহেতু অনেকটা সময় আমরা দুজন একসাথে কাটিয়েছিলাম এবং পাশে একটা চায়ের দোকান ছিল, তো ওখানে আমরা দুজন বসে মানে অনেক রকম গল্প সল্প হলো। তো তার মধ্যে সে কথা বলতে বলতে মানে প্রায় দেখতেছিলাম খুব অন্যমনস্ক হয়ে যাচ্ছিল, এবং মানে বারবার ফোন আসতেছিল, ফোন কেটে দিচ্ছিল, এবং খুব মানে কেমন যেন মনে হচ্ছিল আপসেট মাইন্ডেড। কিন্তু তারপরেও আমি বিষয়টাকে মানে মনে হচ্ছিল যে একবার জিজ্ঞাসা করি যে কী হয়েছে বা কিছু। তারপরেও নিজেকে অনেকখানি কন্ট্রোল করে মানে প্রায় শেষের দিকে এসে যখন আমরা চাটা শেষ করে উঠবো, তখন আমি জিজ্ঞাসা করলাম যে, "আপু, কী হয়েছে? কিছু কি মানে কোনো সমস্যা?" তো উনি তখন বলছে যে, "না, তেমন কোনো সমস্যা না।" তো তারপরেও দেখলাম যে একবার চোখ মুছতেছে। তো তখন আমি আবার একটু ইমপ্যাসিস করলাম যে, "কী সমস্যা বলেন? বলেন প্লিজ, আপনার ভালো লাগবে। হ্যাঁ, মানে যদি খুব বেশি কনফিডেন্সিয়াল না হয় আপনি বলতে পারেন।" তো তখন উনি আমার হাতটা চেপে ধরে একদম মানে খুব কান্না করে বলতেছিল যে আসলে মানে খুব কান্নায় প্রায় ভেঙে পড়েছিল, এবং বলতেছিল যে, "দিদি, কি বলবো? আসলে আমার ছোট বোনের বিয়ে আমি বেশ বিয়ে যখন ঠিক হয়েছিল তখন থেকেই আমি বলতেছিলাম যে আমার বোনকে আমি একটা আম স্বর্ণের কিছু গিফট করব। তখন নাকি তার হাসব্যান্ড বা তার পরিবার, তার শ্বশুর-শাশুড়ি বলেছিল যে, 'ঠিক আছে, তুমি দিও।' কিন্তু যখন বিয়ে ঠিক হয়েছে এবং সে যখন দিবে মানে বা তৈরি করতে আসবে, তখন নাকি তার হাসব্যান্ড ২-৩ দিন যাবত তার সাথে কোনো কথাই বলে না, এবং একটা মানে কোনো কথা বলে না, এবং একটা মানসিক নির্যাতনের মধ্যে দিয়ে সে যাচ্ছে। মানে পরিবারের কোনো সদস্যই তার সাথে আর কথা বলছে না। সে যখন অফিস থেকে যায়, সে একা, একা খেয়ে নেয়, একা ঘুমায়, বা সে তার মতো উঠে আবার চলে আসে। তো এরকম একটা সিচুয়েশন এর মধ্যে দিয়ে সে ২-৩ দিন ধরে যাচ্ছে, এবং সে নিজে এতটা কষ্ট পাচ্ছে, মানে সে তার নিজের আর্নিং করা টাকাটা দিয়ে, মানে টাকা থেকে সে নিজের বোনের জন্য কিছু দিবে। তারপরেও তার শ্বশুরবাড়ির লোকজনদের এত মতামত, এত কিছুর দরকার হচ্ছে। কিন্তু একটা ছেলের জন্য, ছেলে যখন তার বাবা-মার জন্য কিছু করতে চায়, কই একবারও তো তার ওয়াইফের কাছে শোনে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আছে কিছু মেয়েরা সেগুলাকে একটু বাধা দেয় বা কিছু বলতে চায়। কিন্তু কয়টা ছেলে সেই জিনিসটাকে মাথায় নেয়, বা কয়টা ছেলেকে সেই জিনিসটার জন্য সাফার করতে হয়, যেটা মেয়েরা সাফার করে। যতটা এই মানে মেয়েরা বা বিয়ের পরে মেয়েরা ভয়ে থাকে যে শ্বশুরবাড়ি কেউ কিছু বলবে কিনা বাবা-মার জন্য কিছু করতে গেলে। কেন আমাদের এই সমাজে এই ব্যবস্থাটা বা এই নিয়মটা যে শ্বশুরবাড়ির নিয়ম মানে সবকিছু শুনে আমাদেরকে কোনো কিছু করতে হবে, বিশেষ করে বাবা-মার জন্যে। তারা তো একটা মেয়েকে পড়ালেখা শিখিয়ে যোগ্য পাত্রস্থ করেছে, এবং চাকরি ধরার পরে তাকে বিয়ে দিয়েছে, বা চাকরি ধরার আগে বিয়ে দিয়েছে, কিন্তু পড়াশোনাটা তো কমপ্লিট করেছে। বাবা-মার প্রতি কি কোনো মেয়ের কোনো কর্তব্য থাকে না? এটা কেমন সমাজ, কেমন রীতি?